আর আমি তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূলকে প্রেরণ করেছি, তিনি এই বিশ্বের বুকে সকল মতাদর্শের উপর, সকল কিছুর উপরে তিনি ইসলামকে বিজয় দান করবেন। তাতে মুশরিকরা, কাফেররা যত অসন্তুষ্ট হোক না কেন। আজকে সে নবী রাসূল আমাদের মাঝে নাই। রাসূলের সেই সিরাত, রাসূলের সেই আদর্শ আমরা এই জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের সবকিছুকে আল্লাহর পথে আমরা বিলিয়ে দিচ্ছি। আমাদের নেতারা বিলিয়ে দিচ্ছেন, আমাদের কর্মী বাহিনীরা বিলিয়ে দিচ্ছেন। আগামী নির্বাচনে আমরা আমাদের সমস্ত শক্তি সামর্থ্য দিয়ে আমরা সৎ এবং যোগ্য একজন মুহাদ্দিসকে আমরা বিজয় দান করব, আমাদের সমর্থন দেব, আমাদের ভোট প্রদান করব। সাথে সাথে সকলকে ভোটের ময়দানে নিয়ে এসেছে তাদেরকে আমরা এই বিজয়ের মালা তাদের গলায় যাতে পড়াতে পারি তার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। আর সেই প্রচেষ্টার কর্মী হিসেবে যাতে আমরা সবাই কাজ করতে পারি, এই জন্য আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের মাঝে কমিটি একটি ঘোষণা দেওয়া হবে। সেই কমিটির মূল বিষয় হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশের শ্রমিকদের নিয়ে কাজ করছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের জন্মেরও 2 বছর আগে 1968 সালে সরকার, সেই সময় সরকারের রেজিস্ট্রিত শ্রম মন্ত্রণালয় থেকে রেজিস্টার নিয়ে এই শ্রম সংগঠন প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পরেও সেই শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এতদিন পর্যন্ত, আজকে দিন পর্যন্ত তারা কাজ করে যাচ্ছে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য। প্রিয় ভাইরা আমার, আমি এ বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ হচ্ছে তারা শ্রমিকদেরকে আল্লাহ দ্বীনের পথে নিয়ে আসা, তাদেরকে কোরআনের কথা বলা, কোরআন পড়তে শেখানো, হাদিসের গল্প শোনানো, ইসলামের গল্প শোনানো। আমরা টার্মিনালে একটা অফিস নিয়েছি, সেখানে আমরা কোরআন শিখাবো, তাদেরকে মাসলা মাসাইল শিখাবো, সূরা শিখাবো, আর তাদেরকে দ্বীনের পথে নিয়ে আসবো। তাদেরকে নামাজ শিখাবো, নামাজের তারতিব শিখাবো, নামাজের ফরজ ওয়াজিব শিখাবো। এই বিষয়গুলো শেখানো শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্ব। আর তাদের কাজ হচ্ছে তারা সৎভাবে তাদের জীবন জীবিকা উপার্জন করবে। আর আল্লাহর কাছে তারা যেন যখন ফিরে যাবেন বলতে পারবেন যে আল কাসিম হাবিবুল্লাহ, শ্রমিকরাই হচ্ছে আল্লাহর বন্ধু। সে আল্লাহর বন্ধু হিসাবে কিয়ামতের দিন তাদের কাছে যখন সেই মালা পরেই দেওয়া হবে, আর জান্নাতে যখন ওই যে হাত তেলাওয়াত করেছে আমার ভাই, তাদেরকে দলে দলে স্বাগত জানাতে জানাতে জান্নাতে নিয়ে যাবে আমার শ্রমিক ভাইরা। এই ধনী মানুষের থেকে 500 বছর পূর্বে তারা জান্নাতে প্রবেশ করবে। আর আল্লাহ রাসূলের এই ওয়াদা সেদিন বাস্তবায়ন হবে। আমি যে আমার শ্রমিক ভাইদেরকে সেই জান্নাতের পথে ফিরে আসার জন্য উদাত্ত আহ্বান রাখছি। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের এখানে এই কমিটির কয়েকজনের নাম ঘোষণা করব। বাকি আমাদের সদর উপজেলার সাধারণ সম্পাদক তিনি কমিটির নাম ঘোষণা করবেন। আমরা এখানে 35 সদস্য বিশিষ্ট আমরা কমিটি করেছি। এই কমিটি হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লাপসা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের কমিটি। এই কমিটি কাজ হবে তারা এই অঞ্চলে যত শ্রমিক আছে সেই শ্রমিকদেরকে এই সংগঠনে নিয়ে আসা, আর নির্বাচনের জন্য তারা সকল বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের যে নমিনি, আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমর্থিত জামাতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী মহাদেশ আব্দুল খালেক সাহেবের পক্ষে তারা কাজ করবেন, ভোটের কাজ করবেন। আর এখানে শ্রমিক সংগঠনের কাজ করবেন, আমাদের টার্মিনালে শ্রমিক সংগঠনকে মজবুত করবেন, আমাদের অফিসে যাবেন, সেখানেও তারা কাজ করবেন। এখানে শ্রমিক বলতে কেবল বাসের সাথে টার্মিনালের সাথে সংশ্লিষ্ট শ্রমিক নয়। আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনে আমরা সাতক্ষীরা জেলার 19টা সেক্টরে আমরা কাজ করি। যেমন নির্মাণ শ্রমিক, যারা ঘর বাড়ি নির্মাণ করে, ইমারত শ্রমিক, তাঁত শ্রমিক, দর্জি শ্রমিক, রিক্সা ভ্যান শ্রমিক, ইজি বাইক শ্রমিক, মোটরসাইকেল শ্রমিক, এরপরে গৃহকর্মী শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, তাঁতি শ্রমিক, জেলে শ্রমিক, কৃষক শ্রমিক, মৎস্যজীবী শ্রমিক, এইভাবে যত প্রকার শ্রমিক আছে সকল শ্রেণীর শ্রমিক আমাদের সাথে কাজ করতে পারবে। এই শ্রমিকদেরকে নিয়ে আমরা সংগঠিত করতে চাই।
কারণ সংগঠন করাই হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সংগঠন করো, সংগঠনকে তোমাদের জন্য খরচ করে দেওয়া হচ্ছে। ওয়াতাসিমু বিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। ওমর রাদিয়াল্লাহু বলছেন যে তোমরা যদি ইসলামী সংগঠন না করো তাহলে তোমাদের অন্য দেশ থেকে ইসলামের রজ্জুকে নামিয়ে ফেললে আর নেকড়ে তোমাদেরকে যেমন একা পেয়ে একজন মানুষকে যেমন বা তাকে আক্রমণ করতে পারে একা পেয়ে, তুমি যদি একা থাকো তাহলে শয়তান তোমাকে সেভাবে বিপদগামী করবে। অতএব তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ দ্বীনের পথে চলে আসতে হবে। তাই ঐক্যবদ্ধভাবে আমরা আপনাদেরকে দ্বীনের পথে নিয়ে আসতে চাই। সকল বাতিলের চক্ষুকে আমরা উপেক্ষা করে, সকল বাতিলের ভয় ভীতিকে উপেক্ষা করে আমরা আল্লাহ দ্বীনের কাজ করতে চাই। এবং আল্লাহর কাছে যেহেতু আমাদেরকে ফিরে যেতে হবে, এই জন্য আমরা আল্লাহর পথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমি এই কমিটি এখনই ঘোষণা দিচ্ছি, এই 5 নম্বর ওয়ার্ডের শ্রমিক কল্যাণ ফেডারেশনের 5 নম্বর ওয়ার্ডের এই কমিটির যিনি উপদেষ্টা হিসেবে থাকবেন তিনি হচ্ছেন আমাদের সম্মানিত ভাই জনাব মুজাফফর হোসেন। আমি মুজাফফর ভাইকে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য অনুরোধ করছি। তিনি আমাদের এই কমিটির 35 সদস্য কমিটির তিনি উপদেষ্টা হিসেবে থাকবেন। আর এই কমিটিতে আমাদের আরো কিছু ভাইদেরকে তিনি উপদেষ্টা হিসেবে নেবেন। কমপক্ষে 9 সদস্য বিশিষ্ট তিনি একটি উপদেষ্টা পরিষদ গঠন করবেন। এরপরে আমরা 35 সদস্য বিশিষ্ট কমিটি করেছি। এই কমিটি আমরা 51 সদস্য বিশিষ্ট অথবা 101 সদস্য বিশিষ্ট কমিটি করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আপাতত 35 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তার নাম হচ্ছে মোহাম্মদ শামীম হোসেন। যিনি সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। এরপরে যিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তার নাম শেখ আবু জাহিদ। এরপরে সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইমাম হোসেন। তিনি গাড়িতে আসতে বাইরে আছেন। এরপরে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মীর বুরহানুদ্দিন। পিছনে আছেন বুরহানুদ্দিন ভাই, খাদ্য বিভাগে দায়িত্ব পালন করছে মনে হয়। জি। এরপরে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আবুল বাশার। জি। এরপরে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মিজানুর রহমান। এরপর সহ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মীর মুস্তাফিজুর রহমান। জি, খাদ্য বিভাগে আছেন। বাকি সদস্যদের নাম উনি ঘোষণা দেবেন। আমি আপনাদের কাছে একটি অনুরোধ রাখতে চাই, এই যে কমিটি ঘোষণা দিচ্ছি আমরা, এই কমিটির প্রতি আপনাদের কি সবার সমর্থন আছে? আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে এই কমিটি অনুমোদন দিয়ে আপনাদের সকলকে সেই বিকাল থেকে এই পর্যন্ত এসব এক পর্যন্ত আপনারা কষ্ট করে শ্রমকে আপনারা যে কাজ ছিল দায়িত্ব ছিল তার থেকে আপনারা মুক্ত হয়ে এই ছুটির দিন অনেকেই দিদি বাচ্চা দিয়ে একটু বাইরে বেড়াতে যান, আত্মীয়র বাড়িতে যান বা একটু অবসর যাপন করেন, সেইটুকু না করে আল্লাহ দ্বীনের দাওয়াত নিয়ে এখানে এসেছেন, কোরআন হাদিসের কথা শুনেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনারা সময় ব্যয় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতের মাসে আপনাদের এই শ্রমকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সবাই বলেন আমিন। আপনাদেরকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে
আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের এই পূর্ণাঙ্গ কমিটির বাকি সদস্যের নাম আমি ঘোষণা করছি। সাদ্দাম হোসেন, শেখ মনিরুজ্জামান ছোট। অফিস সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রিয়াজুল করিম। সহকারী অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মীর ইকবাল হোসেন। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সাজু। সহকারী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ হিকমত আলী। শ্রম কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ আবু সাইদ। সহশ্রম কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মীর সাগর আলী। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ হাবিবুল ইসলাম। আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মীর আব্দুর রাজ্জাক। ক্রিয়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ সাইমুল হোসেন। কার্যকারী সদস্য হিসেবে যারা দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আবু সাইদ, শেখ নাহিদ ইসলাম, শেখ নাহিদ হাসান, শেখ সোহানুর রহমান, শেখ মইনুর রহমান, শেখ আসিফ হাসান, মোহাম্মদ আক্তার আলী, শেখ সালাম ইবনে আবির, গোলাম রাব্বি, মোহাম্মদ আমিনুর রহমান, মীর ইমরান হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ উজ্জ্বল, মীর আবুল করিম। এই হচ্ছে আমাদের আজকের শেখ আশিক হাসান, আব্দুল হামিদ আবুল, শেখ আবুল হাসান, শেখ ইব্রাহিম হাসান। আমাদের তাৎক্ষণিকভাবে এই সকল ভাইদেরকে নিয়ে আজকের হায়দ্রাবাদ ওয়ার্ডে আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অবস্থান করার জন্য এই কমিটি করলাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই আলোচনা এখানে শেষ করছি। এখন পাঠ্য বিতরণের জন্য